আমি অলরেডি আগেই বলেছি, এর আগে বললাম, ঠিক আছে, এবারও বলছি। আমরা আমি মেন পয়েন্টে কথা বলি, ঠিক আছে, এটা তো একজনের কথা নয়, একজন তো রেপ করেনি যে ওই পুলিশটাকে ফাঁসি দিলে আমরা সব একদম পুরো চুপ হয়ে যাব। আমি অলরেডি বলেছি এই কথা, এটা হবে না, কারণ ওই হসপিটাল অথরিটিতে যেইগুলো ছিল তাদের সবাইকে বার করে আনতে হবে। আমাদের সিম্পল কথা, ছেলে হোক বা মেয়ে হোক, ওই মেয়েটাকে যেইভাবে মারা হয়েছে, এটা মানে বলতে সারা রাত আমরা ঘুমাতে পারি না, কেউ না, আমরা সারা রাত ঘুমাতে পারি না। এটা অপরাধ, ভয় ঢুকে গেছে একদম, আমাদের মনে ভয় ঢুকে গেছে। আজকে আমাদের মা বাবারা আমাদেরকে অ্যালাউ করতেছে না বাইরে যেতে, কেন? জাস্ট বিকজ অফ এই ইনসিডেন্টের জন্য। তো আমরা কি সেফ থাকতে পারি না? আমাদের কি রাইট নাই? উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস। আরেকটা কথা, তার মানে আজকে দেখুন, আজকে আমরা সবাই বেরিয়েছি 70 সাথ দিতে, ঠিক আছে, আমি নাম ধরে বলবো, কেউ বলুক না বলুক, ডক্টর মমিতা একটা ব্রেভ গার্ল, উনি 70 সাথ দিতেই জানটা গাবিয়ে দিল। মানে যে কোনো মানুষ সত্য বলবে, আর আমাদের ভারত স্বাধীন, আমাদেরকে এই সাজা দেবে এরকম ভাবে? গলা চিপে, চোখে রক্ত বেরিয়ে, পুরো বডিতে জখম, পুরো বডি একদম নেই, মেয়েটার একদম শেষ করে দিয়েছে। আমার মা বাড়িতে কেঁদে কেঁদে আমাকে বলছে যা করবি কর যেয়ে, কারণ এটা সহ্য হয় না, সব সহ্য করা যায়, এইগুলো সহ্য হয় না। একজন সত্য করবে, আমি আজকে সত্যবাদী করেছি, সবাই করছি, তার মানে আমাদেরকে মারবে, কজনকে মারবে? আমি এটা বলতে চাইছি, ভারতকে বলতে চাইছি, আমি শুধু পশ্চিমবঙ্গ, আসাম বা এখানে বলতে চাইছি না, পুরো ভারতকে বলতে চাইছি যে যতদিন পর্যন্ত ইনসাফ হয় না, ইনসাফ শুধু এটা হবে না যে ওই একজনকে ফাঁসি দিয়ে দিলে হয়ে গেল। ইনসাফটা যারা ইনক্লুড আছে, বড় বড় মানুষ ইনক্লুড আছে, এতে শুধু একটা মানুষ ইনক্লুড নেই, বড় বড় মানুষ ইনক্লুড আছে, তাদের সবাইকে শাস্তি দিতে হবে, আর পাবলিকের সামনে দিতে হবে। পাবলিক একজনকে যদি শাস্তি দেয় এটা হবে না, তার থেকে বেশি ভালো সবাই মিলে, আমরা সত্যি বলছি, আমি ভারতকে বলছি, সবাই মিলে আমরা একদম পশ্চিমবঙ্গকে যে